এই যে পকোড়া, ভেজ পকোড়া, আর এই যে কফি। এখন এই শিকগুলো আস্তে আস্তে এই আগুনে যাবে, তারই প্রিপারেশন চলছে কালিম্পংয়ে। এখন আমরা এই যে হোমস্টেতে বারবিকিউ পার্টি করছি। এই যে পরিবেশটা খুব সুন্দর এবং ঘরটরগুলো যা দিয়েছে সত্যি দেখবার মতন। এই ঘরগুলো মানে এত ভালো। আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি, আর এখানে দিয়ে দিয়েছে চিকেন, একদম দেখতে পাচ্ছ ডেলিশিয়াস চিকেন। এই যে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, এই যেখানে লুচি। ডেলো পার্কে চলে এসেছি, ডেলো পার্কে এন্ট্রি ফ্রি দেখো 20 টাকা করে। এখানে এই যে আই লাভ কালিম্পং লেখা, দেবায়ন ফটো তুলছে এখানে। এখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে উপরে, হনুমানজির বিশাল বড় মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। এই এখন রাত্রিবেলা এই যে এখানে দিয়ে দিয়েছে সন্ধ্যার স্ন্যাক্স, এই যে পকোড়া, ভেজ পকোড়া, আর এই যে কফি এখানে। এবার বারবিকিউ হবে, ওটা হলে আবার তোমাদেরকে আবার দেখাবো। চলো, এই যে রাতের পরিবেশটা, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে এখন। এখানে দার্জিলিংয়ের থেকে ঠান্ডা কিন্তু একটু কম। চলো এবার পকোড়া খাই। এই এখন আমাদের বারবিকিউর প্রিপারেশন শুরু হয়েছে, জাস্ট এখন কাঠগুলো এখন পুড়তে আরম্ভ করেছে। আর ঠান্ডাটাও তো আস্তে আস্তে রাত হচ্ছে, যত তো একটু একটু করে বাড়ছে। এরপর চিকেন আসুক, এলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের চিকেন চলে এসছে এখন। এগুলো এখন এই শিকগুলো আস্তে আস্তে এই আগুনে যাবে, তারই প্রিপারেশন চলছে। এখন আমাদের বারবিকিউ পুরো সেট আপ রেডি, আর এই যে চিকেনও রয়েছে। এবার দেখো প্রিপারেশন চলছে, জাস্ট দেখো। কালিম্পংয়ে এখন আমরা এই যে হোমস্টেতে বারবিকিউ পার্টি করছি। দেখতে পাচ্ছি যে চিকেনগুলো কি ডেলিশিয়াস দেখতে লাগছে। এখানে 1 কেজি চিকেনের জন্য এনারা 800 টাকা নিচ্ছে। তোমরা চাইলে কিন্তু এটা এক্সট্রা অ্যাড অন, মানে এটা ওদের প্যাকেজের মধ্যে কিন্তু নেই, এটা আলাদা তোমরা করতে পারো। 1 কেজি চিকেন 800 টাকা করে নেবে, এরকম সব সেট আপ করে দেবে। তো চলো, এই যে দেবায়নও এখন করবে। ধোয়া এখানে দেবায়নকে দেখাও, ভালো লাগছে কিন্তু বেশ ধোয়া ধোয়া। আমি এই সে করিস না। এই যে আমাদের কাবাব অলমোস্ট রেডি, এখন বাটার লাগানো চলছে। এই যে এখন কিন্তু আমাদের বারবিকিউ পার্টির পর এখন আমরা বসে আছি, গল্প টল্প করছি। আর ডিনার এলে ডিনার তো দেখাবো। এই যে বাবা, তুমি কেমন লাগছে এই স্কারলেট হোমস্টেটা বলো। আজকে আমরা দার্জিলিং থেকে কালিম্পংয়ে এসে পৌঁছেছি দুপুরবেলার খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। এখন আবার রাত্রেবেলায় বারবিকিউ একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, ছাদে এখনো আগুন জ্বলছে। সেই আগুনে আমরা মোটামুটি হাত পা সব সেঁকে নিয়ে মোটামুটি বেশ গরম হয়ে গেছে শরীরটা, এবং খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে। এবং ওই যে সন্ধ্যাবেলায় যে পার্টিটা হয়েছে, সেই পার্টির খাবারটা আমাদের খুব মনোমত হয়েছে। আমার বৌমা তুলি খুব সুন্দর করে এবং ওর ভাই দুজনেই খুব সুন্দর করে জিনিসটা করেছে। এই জন্য আমরা খেয়ে সবাই সন্তুষ্ট এবং খুব আনন্দ পেয়েছি। যাই হোক, আজকে এখনো রাত্রেবেলার যে ডিনারটা আসবে, ডিনারটা খাবো, তখন খেয়ে দিয়ে আবার বলবো। এবং এদের যে পরিবেশটা খুব সুন্দর এবং ঘরটরগুলো যা দিয়েছে সত্যি দেখবার মতন। এই ঘরগুলো মানে এত ভালো, মানে নিজের বাড়ির মতন একদম আমরা রয়েছি। কোনো রকম কিছু মনে হচ্ছে, টাইম টু টাইম খাবারগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবং এরা যথাসাধ্য চেষ্টা করছে। আমাদের একটু আগে এসে বললো যে আরও কাঠ জ্বালিয়ে দেবো, আগুন লাগাও, আগুনে যদি ছেঁকতে চান ছেঁকতে পারেন। আমরা না যথেষ্ট করেছেন, ঠিক আছে। যাই হোক, এইভাবে আমাদের আজকে কালিম্পংয়ের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। এবং আরও এখনো বাকি আছে। নাইটে ডিনারটা খাওয়ার পরে আরও বলবো কি কি ভালো মন্দ আমরা খেয়েছি এবং কি কি সব সার্ভিস পেয়েছি আর কি। তো এখন আমাদের এই যে ডিনার রেডি হয়ে গেছে, ডিনারটা তোমাদেরকে দেখাই। এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে হোমস্টেতে। এই যে দেখো, এখানে এরকম ভিউ দেখতে দেখতে আমরা ডিনার এনজয় করব।
এখানে রুটি রয়েছে, এখানে রুটিটা দেখালাম না। আর এই যে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি, আর এখানে দিয়ে দিয়েছে চিকেন, একদম দেখতে পাচ্ছ ডেলিশিয়াস চিকেন। তো আমরা আর এর সাথে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছে। তো রুটির সাথে বাঁধাকপি আর চিকেন দিয়ে আজকে আমরা ডিনারটা সম্পন্ন করব। চলো আজকের মতো গুড নাইট, ডিনার করে আমরা শুয়ে পড়ি। দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। এই যে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে এখানে লুচি আর এই যে ঘুগনি, তার সাথে দিয়েছে এই যে চাটা ঢেলে নেব। আর এখানে দিয়েছে ডিম সিদ্ধ, আর এই যে পেঁয়াজ লঙ্কা আর আচার। চলো এগুলো দিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। ডেলো পার্কে চলে এসেছি। ডেলো পার্কে এন্ট্রি ফ্রি দেখো 20 টাকা করে আমাদের। এখন একদম ডেলো পার্কের এই গেটেই আছি, গেট দিয়ে ঢুকতে হবে এখন আমরা ওই হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এখন ডেলো পার্কে। প্রথম সাইট সিন কালিম্পংয়ের, আজকে ডে 2 কালিম্পংয়ে শুরু হচ্ছে। আর এখন আমি হাঁটতে হাঁটতে ডেলো পার্কের দিকে যাচ্ছি। তোমাদের তো এন্ট্রি পয়েন্টে দেখিয়েছিলাম 20 টাকা করে লাগে। চলো আস্তে আস্তে ডেলো পার্কটা একটু এক্সপ্লোর করি। এই যে সবাই আসছে পিছনে, এখান দিয়ে এন্ট্রি করে আমাদের আস্তে আস্তে এই যে ওপরে যাব। ওই যে আই লাভ কালিম্পং লেখা এখানে। এবার এই যে এই জায়গাটা পুরো এটা কিন্তু ডেলো পার্কের এরিয়া। এই সোজা রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এখানে কিছু ফুলের গার্ডেন আছে, ওদিকটা যাই আবার। চলো এই যে এখানে দেখো এরকম ফুলের গার্ডেন, আর এখানে এই যে আই লাভ কালিম্পং লেখা। দেবায়ন ফটো তুলছে এখানে। চলো এখান থেকে ভিউটা আরো দেখা যাক চারিদিকে। চলো এখন আমি বসে আছি। আই লাভ কালিম্পং এর এখানে লেখা রয়েছে। এই লেখাটা রয়েছে ডেলো পার্কে। ডেলো পার্ক থেকে যে ভিডিওটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ডেলো পার্কের পুরো ভিডিও এরপর দেব। এই যে আমরা ডেলো পার্ক থেকে এরকম ভিউ পাচ্ছি। এই যে নদীর যে গতিপথগুলো দেখতে পাচ্ছ, শীতকাল বলে অনেকটাই শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে। এই যে বিভিন্ন পাহাড়ের মাঝখান দিয়ে যে নদীটা চলে এসছে দেখো। রোজই কুয়াশা এখানে, যার জন্য পাহাড়ের আমরা ভালো ভিউ পাচ্ছি না। একদিনই ভাগ্য ভালো ছিল, তাই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম, বা 4 দিনই একদম পুরো কুয়াশা আর কুয়াশা। চলো এই যে ডেলো পার্কের একদম উপরে চলে এসেছি। এইখানে এরকম একটা পার্ক মতো করা, এখানে ড্রেস ফ্রেস পরেও তোমরা ফটো ভিডিও করতে পারো। আর দোলনা ফোল্লা রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এখানে কিন্তু এই যে টুরিস্ট একটা লজ রয়েছে, এখানেও তোমরা থাকতে পারো ডেলো পার্কের এই টুরিস্ট লজে। এখানেও দেখো বেশ কিছু ফুলের গাছ এই ডেলো পার্কে। এই লাল ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে বেসিক্যালি ফুলের ফ্লাওয়ার গার্ডেনই বলতে গেলে, আর ছোট পার্ক মতো করা। এই যে নেক্সট আমরা ডেলো পার্ক থেকে আসার পথে এই মনেস্ট্রিটাতে এলাম, দেখতে পাচ্ছ। এই যে এখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে উপরে। আর এই মনেস্ট্রির চারপাশটা এরকম এই ফ্ল্যাগগুলো দেওয়া। এই দেখো এখানে এইগুলো দেয় বুদ্ধদেবের খাবার প্রসাদগুলো, দেখেছো? এই দেখো লুচি, লজেন্স, ফল, তারপরে এখানে আরো বিভিন্ন রকম লজেন্স, ক্যাডবেরি সব রয়েছে। এটাই এখানকার প্রসাদ, বিস্কুট সব দেয়। মানে ঠাকুরের এটাই প্রসাদ। হ্যাঁ বুদ্ধ চলো মেইন হচ্ছে লুচি। লুচি, হ্যাঁ ওই লুচিটা খুব ভালো খেত। এই যে নেক্সট আমরা দেখতে চলে এলাম এই যে রাম মন্দির। এখানে দেখো বিভিন্ন দেব দেবতার মূর্তি রয়েছে এখানে। এখানে শিব ঠাকুর, এখানেও এই যে আরেক দেব দেবতার ছবি মূর্তি। এখানে রাম ঠাকুরের মূর্তি, এখানে শিব মন্দির দেখতে পাচ্ছ। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখানেও আরো মূর্তি মন্দির রয়েছে। তো এই রাম মন্দির দেখে আমরা আবার হনুমান মন্দিরের দিকে যাব।
এই যে এদিকে তোমরা রাম মন্দির দেখে এই সোজা এই সিঁড়ি দিয়ে যেতে হবে হনুমান মন্দিরের দিকে। এই যে সোজা যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সামনের এই সিঁড়িটা কিন্তু চলে যাচ্ছে হনুমান মন্দিরের দিকে একদম। এই যে এরকম খাড়াই পথ বেয়ে কিন্তু তোমাদের এই হনুমান মন্দিরে যেতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি, আর এই সোজা যে খাড়াই পথটা এখান দিয়ে হেঁটে যেতে হবে, সিঁড়িও আছে, আমরা এখান দিয়ে যাব। এই যে ফাইনালি আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছি। এই যে এখানে হনুমানজির বিশাল বড় মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় হনুমান মূর্তি। এই হনুমান মন্দির দেখে তোমরা চলে আসবে নেক্সট সাইট সিন দ্য বুদ্ধা পার্ক। এখানে রাস্তার দুপাশে কিন্তু বুদ্ধদেবের দুটো মূর্তি আছে, এখানে যেমন একটা মূর্তি, আর এই দিকে দেখো আরেকটা মূর্তি রয়েছে। এই চারিদিকটাই কিন্তু বুদ্ধা পার্কের এরিয়া। এই দেখো, এই দেখো এখানে বুদ্ধদেবের আরেকটা মূর্তি রয়েছে। এই দেখো, তিনটে বুদ্ধ মূর্তি রয়েছে এখানে। টিবেটিয়ান বুদ্ধা পার্ক। হ্যাঁ, এই যে নেক্সট সাইট সিন, এটা মোটামুটি আজকে কালিম্পংয়ের লাস্ট সাইট সিন, সেটা হচ্ছে মঙ্গলধাম। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এবার আস্তে আস্তে সামনে প্রবেশ করি। এই যে মঙ্গলধামের এই রাস্তাটা দেখো কিরম ফুল দিয়ে সাজানো, দেখো চারিদিকে কত ফুল, আর এর সামনেই হচ্ছে এই যে মঙ্গলধাম। বেশ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মঙ্গলধামটা। তো কালিম্পংয়ে এলে কিন্তু তোমরা সাইট সিনগুলোর মধ্যে এটাও একটা সাইট সিন, এটাও দেখবে, বেশ বড় এরিয়া নিয়ে। চলো ভিতরে গিয়ে দেখবো কিসের কোন ঠাকুর আছে এখানে। এই যে আমি এখন উপরে চলে এসেছি, উপরে দেখো এই হচ্ছে মঙ্গলধামটা। আমরা ওই নিচ থেকে উপরে এলাম, এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর যে গাড়ি পার্কিং, আমাদের ওইখানে গাড়ি পার্কিং করেছে, করে এখন আমরা এই মঙ্গলধামে প্রবেশ করি। দেখো বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু ওই ভিতরটা, এখানে কিন্তু বিভিন্ন এই যে মূর্তিগুলো করা এবং প্রত্যেকটা সম্পর্কে লেখা রয়েছে। ধীরে ধীরে আমরা এগোই আরো, এদিকে দুদিকেই কিন্তু এই যে এরকম বিভিন্ন যে পৌরাণিক কথাগুলো সেগুলো লেখা আছে। এখন আমরা ট্রেন জার্নি করে এনজিপি স্টেশন পৌঁছে গেছি। এই যে সবাই বসে রয়েছে, তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি।
তো আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম এনজিপিতে, আবার এখন এনজিপিতে ফিরে এলাম। এখন দার্জিলিং মেল 7:35-এ আসবে এখানে, আর 7:45-এ ছাড়বে। তো ট্রেন এলে আমরা শিয়ালদা থেকে রওনা হবো। আপাতত আমাদের যে এই যে ট্রাভেল ব্লগটা এটা এখানেই শেষ করলাম। পরপর এপিসোডগুলো তোমরা দেখো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।